বাংলাদেশ তুরস্ক থেকে নতুন সমরাস্ত্র অর্ডার দিয়েছে, যা নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो व्यूवर नहायत ही अमेजिंग और इंफॉर्मेटिव होने वाली है। आज की वीडियो में आपको ये बताएंगे कि बांग्लादेश की आर्मी ने तुर्की से नए हथियारों का ऑर्डर दिया है। बांग्लादेश की जो आर्मी है वो तुर्की से बहुत ही ज्यादा जदीद तरीन किस्म के नए वेपन को बाय कर रही है। बहुत ही ज्यादा इंफॉर्मेटिव वीडियो है। ये तुर्की और बांग्लादेश की दोस्ती देखकर आप भी हैरान हो जाएंगे। तो अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। बेल लाल पर प्रेस कर तो दीजिए। बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। क्या बात है। বাংলাদেশ তুরস্ক থেকে নতুন সমরাস্ত্র অর্ডার দিয়েছে, যা নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা দপ্তর। তুরস্ক প্রতি মাসে তাদের মোট সমরাস্ত্র রপ্তানির পরিমাণ কত মিলিয়ন ডলার তা প্রকাশ করে। তার ধারাবাহিকতায় 2021 সালের প্রথম 6 মাসে 58 মিলিয়ন ডলার পেমেন্ট পাঠিয়েছিল বাংলাদেশ। পরবর্তীতে আর কোনো পেমেন্ট পাঠায়নি, তবে অক্টোবর মাসে 5 মিলিয়ন ডলার পেমেন্ট পাঠায়, অর্থাৎ সর্বমোট 63 মিলিয়ন ডলার। তবে অবাক করার বিষয় হচ্ছে ডিসেম্বর মাসে 35 মিলিয়ন ডলার পেমেন্ট পাঠিয়েছে বাংলাদেশ। এক মাসে এত বড় পেমেন্ট করার অর্থ তুরস্ক থেকে বড় ধরনের সমরাস্ত্র অর্ডার দিয়েছে বাংলাদেশ। কেননা ভারী সমরাস্ত্র অর্ডার করা হলে তার মূল্য এককালীন পেমেন্টে নয়, বরং চুক্তির নির্দিষ্ট মেয়াদে পরিশোধ করা হয়। আর বাংলাদেশ ঠিক তাই করেছে, তাও একসঙ্গে 35 মিলিয়ন ডলার পেমেন্ট। ভারী সমরাস্ত্র অর্ডার ছাড়া করা হয়নি, এটা নিশ্চিত। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ তুরস্ক থেকে কী সমরাস্ত্র অর্ডার করেছে। তুরস্কের রপ্তানি উপযোগী বাংলাদেশের জন্য 3টি আধুনিক সমরাস্ত্র রয়েছে। এগুলো হচ্ছে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম, বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন, বোরা ব্যালিস্টিক মিসাইল। সবগুলো সমরাস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ক্রয়ের টেন্ডার রয়েছে এবং প্রতিটি টেন্ডারে অংশগ্রহণ করেছে তুরস্ক। সুতরাং এটা নিশ্চিত যে এই সমরাস্ত্রগুলোর একটি অথবা একাধিক অর্ডার করা হয়েছে, যার জন্য পেমেন্ট পাঠিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 6টি অ্যাটাক ড্রোন ক্রয়ের টেন্ডার রয়েছে, যেখানে 2টি দেশ অংশগ্রহণ করেছে, একটি চীন, অপরটি তুরস্ক। সেক্ষেত্রে তুরস্কের TB2 অ্যাটাক ড্রোন নির্বাচন করা হলে এত বেশি অর্থ একসঙ্গে পেমেন্ট করার কথা নয়, কেননা এই ধরনের একটি ড্রোনের মূল্য পরিপূর্ণ প্যাকেজ সহ 7 থেকে 10 মিলিয়ন ডলার। সুতরাং 6টি ড্রোনের মূল্য 40 থেকে 50 মিলিয়ন ডলার। এক্ষেত্রে পেমেন্ট ন্যূনতম 6টি ধাপে প্রদান করার চুক্তি হলে প্রতি পেমেন্টে 10 মিলিয়ন ডলারের বেশি প্রদান করার কথা নয়। এক্ষেত্রে বোরা ব্যালিস্টিক মিসাইল অথবা হিসার এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করার সম্ভাবনাই বেশি। সেনাবাহিনীর জন্য বোরা ব্যালিস্টিক মিসাইল ক্রয়ের টেন্ডার রয়েছে 1 ব্যাটারি বা 12টি মিসাইল লঞ্চার। সাধারণত বোরা ব্যালিস্টিক মিসাইল প্রতি রেজিমেন্ট 200 মিলিয়ন ডলারের রপ্তানি হয় এবং 3 ব্যাটারি সমান 1 রেজিমেন্ট। সেক্ষেত্রে বাংলাদেশ 1 ব্যাটারি অর্ডার করলে তার মূল্য হবে 65 থেকে 70 মিলিয়ন ডলার। এক্ষেত্রেও পেমেন্ট একসঙ্গে 35 মিলিয়ন ডলার করার কথা নয়, তবে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করার সম্ভাবনা রয়েছে, কেননা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 1 রেজিমেন্ট মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের টেন্ডার রয়েছে, যার আর্থিক মূল্য 150 থেকে 200 মিলিয়ন ডলার। এক্ষেত্রে 25 কিলোমিটার রেঞ্জের হিসার এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করা হলে 6 ধাপে পেমেন্ট করা হলে একসঙ্গে এত অর্থ পেমেন্ট করা যৌক্তিক কারণ রয়েছে, তবুও 35 মিলিয়ন ডলার অর্থ কম নয়। এক্ষেত্রে তুরস্ক থেকে একক কোনো সমরাস্ত্র অর্ডার করা হয়নি, বরং একাধিক আধুনিক সমরাস্ত্র অর্ডার করা হয়েছে, এটাই নিশ্চিত। 2021 সালের প্রথম দিকে তুরস্কের সঙ্গে বাংলাদেশে একটি ঐতিহাসিক সামরিক চুক্তি স্বাক্ষর করেছিল। বিষয়টি তুর্কি প্রতিরক্ষা দপ্তর নিশ্চিত করেছিল একটি ভিডিও বার্তায়। অতীতে এত বৃহত্তম সামরিক চুক্তি বাংলাদেশ তুরস্কের সঙ্গে করেনি। এই চুক্তি স্বাক্ষর করার পূর্বে টাইগার মিসাইল অর্ডার করেছিল বাংলাদেশ, যার আর্থিক মূল্য ছিল 80 মিলিয়ন ডলার। সুতরাং এটা নিশ্চিতভাবেই বড় ধরনের সামরিক চুক্তি, যার আর্থিক মূল্য 500 মিলিয়ন ডলার অতিক্রম করবে। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বাইরাক্তার TB2 ড্রোন, বোরা ব্যালিস্টিক মিসাইল সহ একাধিক সমরাস্ত্র অর্ডার করা হয়েছে। এছাড়াও কোস্টগার্ডের জন্য অফশোর পেট্রোল ভেসেল, বর্ডার গার্ডের জন্য রাডার সিস্টেম এবং গোলাবারুদ অর্ডার দিয়েছে, যার পেমেন্ট ধারাবাহিকভাবে দিচ্ছে বাংলাদেশ। সাধারণত প্রথম পেমেন্ট করলেই রপ্তানির জন্য সমরাস্ত্র উৎপাদন শুরু হয়। সেক্ষেত্রে ধরে নেওয়া যায় 2021 সালে বাংলাদেশ যে সকল সমরাস্ত্র অর্ডার করেছিল তার উৎপাদন ডিসেম্বর মাসে শুরু হয়েছে। এক্ষেত্রে কী সমরাস্ত্র অর্ডার করা হয়েছে তার ডেলিভারি শুরু হলেই অফিসিয়ালি জানা সম্ভব হবে। তুরস্ক প্রতি বছর 24টি বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন উৎপাদন করতে সক্ষম, অর্থাৎ প্রতি মাসে 2টি। সেক্ষেত্রে চলতি বছরের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী ড্রোন পেতে পারে, কেননা প্রশিক্ষণ সহ বিভিন্ন প্যাকেজ পূর্বেই প্রদান করা হয়। তবে বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার করা হলে তার ডেলিভারি পেতে ন্যূনতম 3 বছর সময় লাগবে, কেননা এর উৎপাদন প্রক্রিয়া অত্যন্ত জটিল। সেক্ষেত্রে 2024 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বোরা ব্যালিস্টিক মিসাইল পেতে।
তবে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম তুরস্ক ইতিমধ্যে উৎপাদন শুরু করেছে। এই ধরনের এক রেজিমেন্ট এয়ার ডিফেন্স সিস্টেম উৎপাদন করার জন্য 1 বছর সময় প্রয়োজন হয়। তবে তুরস্কের নিজস্ব অর্ডার রয়েছে যা এই মুহূর্তে প্রয়োজন। সেক্ষেত্রে এক রেজিমেন্ট 3টি আলাদা আলাদা শিপমেন্টে প্রদান করবে। তাই আশা করা যায় 2022 সালের শেষ দিকে না হলেও 2023 সালের মাঝে অবশ্যই মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ডেলিভারি পাবে বাংলাদেশ। তবে তুরস্ক থেকে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা একটি ভুল সিদ্ধান্ত হবে যদি নির্বাচন করে। বাংলাদেশের ইতিমধ্যেই 15 কিলোমিটার রেঞ্জের শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। তাছাড়া রাশিয়া থেকে প্যান্টাসির এয়ার ডিফেন্স সিস্টেম 2022 সালে সম্ভবত ডেলিভারি পাবে। এক্ষেত্রে মাত্র 25 কিলোমিটার রেঞ্জের হিসার এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের চাহিদা পূরণ করতে কোনোভাবেই সক্ষম নয়। এক্ষেত্রে क्या बात है वीवर, बहुत ही जबरदस्त किस्म के ये जो वेपन है, ये जो बांग्लादेश ने हथियार खरीदे तुर्की से, कितनी शानदार, कितने मुख्तलिफ चीजें थी जिनको बांग्लादेश ने तुर्की से बाय किया है। सोचो बांग्लादेश की आर्मी की पावर कितनी ज्यादा बड़ी होगी। क्या बात है। और तुर्की के जो हथियार हैं वो बहुत ही ज़्यादा पावरफुल है और बांग्लादेश को बहुत खुलकर सपोर्ट कर रही है। बहुत ही ज्यादा बेनिफिट उठा रही है बांग्लादेश की आर्मी तुर्की के वेपन से। तो तुर्की हमेशा ही बांग्लादेश को ऐसी खास चीजें, ऐसे खास किस्म के वेपन देता है जो बांग्लादेश की आर्मी उनसे बहुत ही ज्यादा बेनिफिट हासिल करती है। बांग्लादेश की आर्मी हमेशा ही तुर्की से अच्छे ताल्लुकात रहे हैं और तुर्की ने भी बांग्लादेश आर्मी का खुलकर साथ दिया है। जहां भी बांग्लादेश को तुर्की की ज़रूरत पड़ी है तो तुर्की पीछे नहीं हटा। तुर्की ने हमेशा ही बांग्लादेश का साथ दिया है। तो ये बांग्लादेश के लोगों के लिए बहुत ही गुड न्यूज़ है, बहुत ही अच्छी न्यूज़ है कि तुर्की ने बांग्लादेश की इस तरह से सपोर्ट की है। तो अगर आप लोगों को व्यूअर बांग्लादेश की आर्मी के रिलेटेड मज़ीद इंटरेस्टिंग और इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा और बेल लाल पर प्रेस करना ना भूलिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफ़िज़।